হেসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। কিংবা ক্ষণে ক্ষণে নয়ন তোর অনুসরই, ক্ষণে ক্ষণে বসনধূলি অনুভরই। হৃদয় মুকুল হেরি হেরি থোর, ক্ষণে ক্ষণে আঁচড় দেয়, ক্ষণে হয় ভোর। বাংলা সাহিত্যের একটি অন্যতম শাখা হল বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলী মৈথিল কবি বিদ্যাবতীর লেখা এই আলোচ্য পদগুলি। আজকের আলোচনার মধ্যে রেখেছি সেই বিদ্যাপতি ও তার বজ্রবলী ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখানে যে প্রশ্নোত্তর পর্বগুলি তুলে ধরেছি, এটি আলোচনার পূর্বে আমরা বিদ্যাপতি ও তার বজ্রবলী ভাষা সম্পর্কে সামান্য কয়েকটি ধারণা আগে জেনে নেই। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি বিহারের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার অধুনা মধুবনী মহকুমা অর্থাৎ মিথিলার বিশফি গ্রামে আনুমানিক পঞ্চদশ শতাব্দী মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেছিলেন। আনুমানিক ১৬ শতাব্দীর মাঝামাঝি সময়ে তার তিরোধান হয়েছিল। তবে তিনি রাজা শিবসিংহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কুলধর্মেও ছিলেন শৈব, তবে তিনি বৈষ্ণব পদ রচনা করতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র বলো, স্মৃতিশাস্ত্র বলো, তার ছিল একটা প্রশ্নাতীত অধিকার। সংস্কৃত ব্যতীত স্থানীয় উপভাষা অবহট্টে তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন। তারই নামাঙ্কিত প্রথম রচনা কীর্তিলতা, এটি লেখা হয়েছিল রাজা কীর্তিসিংহের আমলে। অন্য এই বইটি অবহট্ট ভাষায় লেখা গদ্যে পদ্যে গ্রথিত এক ঐতিহাসিক কাব্য। তার পরবর্তী রচনা সংস্কৃতে লিখিত, নাম ভূ পরিক্রমা, অপ্রকাশিত, কীর্তিসিংহের আত্মীয় দেবসিংহের আশ্রয়ে। এই দেবসিংহের পুত্র শিবসিংহের আশ্রয়ে লিখেছিলেন সংস্কৃত ও অবহট্টে কীর্তি পতাকা, লৌকিক ও ঐতিহাসিক কাহিনী গ্রন্থ পুরুষ পরীক্ষা। দরুনবারের রাজা পুরাদিত্যের আশ্রয়ে বিদ্যাপতির সংস্কৃতে পদদলিল হল লিখনাবলী। এছাড়া তার নামে গঙ্গাবাক্যবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। তিনি তার রচনার মধ্যে ভাষা হিসাবে রেখেছিলেন বজ্রবলী ভাষা। এই বজ্রবলী ভাষা কিশোর রবীন্দ্রনাথ পর্যন্ত তার ভানুসিংহের ঠাকুরের পদাবলীতে অনুবর্তন ঘটিয়েছিলেন। বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ৮০০ পদ তিনি রচনা করেছিলেন। তবে তার রচনায় জয়দেবের অনুসরণ লক্ষ্য করে তাকে অনেকে নাম দিয়ে থাকে অভিনব জয়দেব। অন্যদিকে তার পদাবলীর বাংলা অনুবাদ লক্ষ্য করে কবিরঞ্জন তাকে ছোট্ট বিদ্যাপতি অভিধায় ভূষিত করেছিলেন। কিন্তু তিনি বাঙালি ছিলেন না, বাংলাতেও পদ রচনা করেননি, তবুও তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হলো। এখন প্রশ্ন, কারণ সুপ্রাচীন কাল থেকেই তার উৎকৃষ্ট পদের সঙ্গে বাঙালির পরিচিতি, রাধাকৃষ্ণের প্রণয় লীলা নির্ভর রচনার প্রতি বাঙালির অন্তরের টান পরবর্তীকালের বাঙালি কবি সমাজকে তার পদাঙ্ক অনুসরণ করে পদরচনার প্রবণতা করে তুলেছিল। মিথিলারাজ শিবসিংহের সুহৃদ এই কবি ছিলেন সংস্কৃতজ্ঞ, স্মৃতিশাস্ত্র সংহিতায় প্রসিদ্ধ পণ্ডিত। কবি জয়দেবের ভাবাদর্শ, রচনারীতি, সংস্কৃত কবিতা, ভাগবতের লীলা কাহিনীর প্রভাবে উদ্বুদ্ধ হয়ে তিনি বৈষ্ণব পদ রচনা করেছিলেন। তার রচনার মধ্যে ছিল শৈব সর্বস্বহার, বিভাগসার, দান বাক্যাবলী প্রভৃতি। তবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে শৈব, শাক্ত, বৈষ্ণব মতের প্রতি তার শ্রদ্ধা ছিল বেশি। তাকে পঞ্চোপাসক হিন্দু বলা হয়। শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর ও গাণপত্য বলেই গণ্য করতে হতো। মৈথিলি বাংলার মিশ্রণে গড়া তার ভাষা ছিল বজ্রবলী ভাষা। পরবর্তীকালের বহু কবি এই কৃত্রিম ভাষা বজ্রবলীকে পদরচনার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। এইটুকু অংশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে সেগুলি একটু উল্লেখ করি। ঠিক বলেছ। ১. বিদ্যাপতি কোন সময়ের কবি? উত্তর পঞ্চদশ শতকের। ২. মৈথিল কোকিল কাকে বলে? উত্তর বিদ্যাপতিকে। বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের দ্বারভাঙ্গা জেলার অধুনা মধুবনী মহকুমা অর্থাৎ মিথিলার বিশফি গ্রামে। ৪. বিদ্যাপতির সময় তিরোধান ঘটে কোন সময়? আনুমানিক ১৬ শতাব্দীর মাঝামাঝি সময়ে। ৫. বিদ্যাপতি কোন রাজার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? উত্তর রাজা শিবসিংহ। ৬. বিদ্যাপতি কিসের উপাসক ছিলেন? উত্তর শিবের বা শৈবের।
7. বিদ্যাপতির নামাঙ্কিত পদটির প্রথম রচনাটির নাম কি? উত্তর কীর্তিলতা। 8. কীর্তিলতা কাব্যটি কার আমলে? উত্তর কীর্তিসিংহ। 9. কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় কাব্য? উত্তর অবহট্ঠ ভাষায় লেখা। 10. বিদ্যাপতির সংস্কৃত ভাষায় লেখা কাব্যের নাম কি? ভূপরিক্রমা অপ্রকাশিত। ভূপরিক্রমা কাব্যটি কার আশ্রয়ে লিখেছিলেন? দেবী সিংহ। 12. কীর্তিপতাকা কাব্যটি বিদ্যাপতি কার আশ্রয়ে রচনা করেন? শিবসিংহ। 13. কীর্তিপতাকা কোন ভাষায় লেখা? সংস্কৃত ও অবহট্ঠ ভাষায়। 14. বিদ্যাপতির ঐতিহাসিক কাহিনী নিয়ে রচনা কাব্যটির নাম কি? উত্তর পুরুষ পরীক্ষা। 15. বিদ্যাপতির পত্রদলিল লেখনীটির নাম কি? উত্তর লিখনাবলী। 16. লিখনাবলী কাব্যটি কার আশ্রয়ে রচিত? উত্তর পুরাদিত্য। 17. বিদ্যাপতি কোন ভাষায় পদরচনা করেছেন? উত্তর বজ্রবুলি ভাষা, মৈথিল ও বাংলার মিশ্রণ। 18. বিদ্যাপতি কোন ভাষাতে রবীন্দ্রনাথ বজ্রবুলি ভাষা ব্যবহার করেছেন কোন রচনায়? উত্তর ভানুসিংহ ঠাকুরের পদাবলী। 18. রবীন্দ্রনাথের কোন রচনায় বজ্রবুলি ভাষা প্রবর্তন করেন? উত্তর ভানুসিংহ ঠাকুরের পদাবলী। 19. বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক কয়টি পদ রচনা করেন? উত্তর 800টি। 20. বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলে কেন? উত্তর জয়দেবের অনুসরণ লক্ষ্য করে। 21. বিদ্যাপতি রচনার বাংলায় অনুবাদ কে করেন? উত্তর কবিরঞ্জন। 22. ছোট বিদ্যাপতি অভিধা কে পরিচিত? উত্তর কবিরঞ্জন। 23. বিদ্যাপতি কিসে পণ্ডিত ছিলেন? উত্তর সংস্কৃতজ্ঞ ও স্মৃতিশাস্ত্র সংহিতায়। 24. বিদ্যাপতি অন্যান্য কাব্যগুলি কি কি? উত্তর গঙ্গা বাক্যাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী, বিভাগসার, দান বাক্যাবলী, শৈব সর্বস্বহার। 25. বিদ্যাপতিকে পঞ্চবাচক বলা হতো কেন? কারণ তিনি শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর ও গণপত্যের উপাসক ছিলেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কাকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়? উত্তর গোবিন্দ দাস কবিরাজ। এবার বলবো বজ্রবুলি ভাষা প্রসঙ্গে কয়েকটি কথা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অন্তমধ্য বাংলা ভাষায় বাংলা মৈথিল অবহট্ট মিশিয়ে একটি বিশেষ ভাষা পাওয়া গিয়েছিল। মিথিলার কবি উমাপতি ওঝার সেই গীতিনাট্য পারিজাত ধরনে এর প্রথম লিখিত নমুনা পাওয়া যায়। এই ভাষার সেই শ্রেষ্ঠ কবি আজকে আমাদের আলোচনার সেই বিদ্যাপতি। এখানে উল্লেখ করা যায় সেই বজ্রবুলি আর বজ্রভাষা এক নয়। বজ্রভাষা মথুরার ভাষা, আর বজ্রবুলি একটি মিশ্র কৃত্রিম ভাষা। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতকের শেষ পর্যন্ত মিথিলায়, বাংলায়, ওড়িশায় ও আসামে এই বজ্রবুলির চর্চা হয়েছিল। এই ভাষার ধ্বনিমাধুর্য ও পদাবলীর প্রতি বাঙালির চির আকর্ষণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও তার সাহিত্যিক জীবনের গোড়ার দিকে ভানুসিংহের পদাবলী লিখেছিলেন। একটি নমুনা লক্ষ্য করো। হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সর্বশ গেহক সার। বিদ্যাপতি। এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বজ্রবুলি ভাষা প্রসঙ্গে। 27. বজ্রবুলি ভাষা কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা, মৈথিল, অবহট্ট। 28. বজ্রবুলি ভাষার শ্রেষ্ঠ কবি? বিদ্যাপতি। বজ্রবুলি আর বজ্রভাষা কি এক? না, বজ্রবুলি আর বজ্রভাষা এক নয়। তবে বজ্রবুলি ও বজ্রভাষার পার্থক্য এখানে উল্লেখ করেছি। বজ্রবুলি ভাষা হলো একটি মিশ্র কৃত্রিম ভাষা। ত্রয়োদশ সপ্তদশ শতকের শেষ পর্যন্ত মিথিলায়, বাংলায়, ওড়িশায়, আসামে ও বজ্রবুলি চর্চা হয়েছিল, কিন্তু বজ্রভাষা মথুরার ভাষা। এই বজ্রভাষার প্রথম লিখিত প্রমাণ পাওয়া গিয়েছিল, যার লেখায় তিনি ছিলেন মিথিলার কবি উমাপতি ওঝার পারিজাত হরণ বইতে। ধন্যবাদ। আজকের আলোচনার এইটুকু। পরবর্তী আলোচনা পর্বে রেখেছি মধ্যযুগের সমাজ ও সাহিত্য থেকে জ্ঞানদাস সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অনেক উপকৃত হবে। বন্ধুদের মাঝে শেয়ার করে দেও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। আপনি 10-10। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে, তোমার সাথে যাতে তোমার সহপাঠীরা উপকৃত হয়। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक 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 ठीक